2023 সালের একটা মামলা, যেগুলোর আসামিরা জামিনে আছেন, তারা হাজির হয়েছেন, পরবর্তী তারিখ নির্ধারিত হয়েছে। দ্বিতীয় যে মামলাটি ছিল, আপনারা জানেন যে গাজীপুরের কোনাবাড়ি 5ই আগস্ট একটা নির্মম হত্যাকাণ্ড হয়। হাসিনা পালিয়ে যাওয়ার পরপরও তারা হয়তো ওই পুলিশ বাহিনী জানতো কিনা জানি না, তারা একজন বিক্ষোভকারীকে ধরে নিয়ে আসে, একটা গলির মধ্যে থেকে ধরে নিয়ে আসে, তাকে নানান ধরনের অত্যাচার করে এবং চারিদিক থেকে ঘেরাও করে রেখে বেশ কয়েকজন পুলিশ তাকে টেনে হিঁচড়ে নিয়ে রাস্তার মাঝখানে নিয়ে জাস্ট ঠান্ডা মাথায় পিছন থেকে রাইফেল ঠেকিয়ে গুলি করে তাকে হত্যা করে, শহীদ করে ফেলে। এবং এরপরে আরেকটা গ্রুপ অফ পুলিশ এসে তার লাশকে টেনে টেনে গলির মধ্যে নিয়ে যায় এবং আজ পর্যন্ত তার স্বজনরা জানে না সেই লাশটা কোথায় আছে, তার ডেড বডিটা উদ্ধার হয়নি। আমাদের তদন্ত সংস্থা এই বিষয়ের উপর তদন্ত করছেন। এই মামলার যারা আসামি এবং বিশেষ করে এই মামলাতে আজকে যারা 5 জন তারা আদালতে হাজির হয়েছিল, মামলাতে আরও একজন আসামি আছে যিনি পলাতক আছেন। এই মামলার একজন আসামি কনস্টেবল আকরাম, যে পিছিয়ে রাইফেল ঠেকিয়ে হৃদয় হোসেন, সেই বিক্ষোভকারী আমাদের জুলাই বিপ্লবের যোদ্ধা হৃদয় হোসেনকে পিছিয়ে রাইফেল ঠেকিয়ে গুলি করে হত্যা করে এবং গোটা দুনিয়ায় এই নির্মম দৃশ্য মিডিয়ার কল্যাণে এটা দেখেছে। সেই আকরাম হোসেন আজকে এখানে উপস্থিত ছিল কোর্টে। তাকে আমরা জিজ্ঞাসাবাদ করে কে তাকে এই রাইফেল দিয়ে গুলি করার হুকুম দিয়েছিল এবং তার সাথে কারা কারা ছিল তাদেরকে আইডেন্টিফাই করার জন্য, তার হুকুমদাতাদের আইডেন্টিফাই করার জন্য এবং তার লাশটি কোথায় নিয়ে গিয়ে গুম করা হয়েছে বা ফেলে দেওয়া হয়েছে সেটা উদ্ধার করার জন্য আমরা তাকে জিজ্ঞাসাবাদের জন্য কোর্টের কাছে 1 দিনের অনুমতি চেয়েছি। আগামী 11ই মার্চ তাকে আমরা জিজ্ঞাসাবাদ করব, অর্থাৎ আমাদের তদন্ত সংস্থা তাকে জিজ্ঞাসাবাদ করবে।